আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রার বর্ণাঢ্য আয়োজনের পঞ্চম পর্বে আপনাকে সুস্বাগতম। চাচা আবু তালিবের তত্ত্বাবধানে ব্যবসা বাণিজ্য তার হাতে খড়ি হলো। চাচার সঙ্গী রূপে বিভিন্ন বাণিজ্য সফরেও যাওয়া আসা হতে লাগলো। 25 বছর পর্যন্ত তিনি কম বেশি তেজারত করতেন এবং অত্যন্ত সফলভাবেই করেছেন। এমনকি সর্বত্র তার অতুলনীয় সততা, বিশ্বস্ততা এবং যোগ্যতার এমন সুখ্যাতি হলো যে সে যুগের অন্ধকার আরবের অন্ধকার লোকেরাও তার আন্তরিক শ্রদ্ধা জানালো আল আমিন বলে। সকলের ধারণা ব্যবসা ও সততা হলো দুই বিপরীত মেরুর বিষয়। আগুন পানি একত্র করা কঠিন, সততা রক্ষা করে ব্যবসা করা আরও বেশি কঠিন। কেননা ব্যবসা হলো এক অগ্নিকুণ্ড, মুনাফা চাহিদা যার আগুন এবং লোভ লালসা যার ইন্ধন। সুতরাং সে ইন্ধনে সততা ও সত্যবাদিতার ভূংশ হলে তবেই না ব্যবসা অগ্নিকুণ্ডে তেজীয়মান হতে পারে। সুতরাং সে ইন্ধনের সততা ও সত্যবাদিতা ভূংশ হলে তবেই না ব্যবসার অগ্নিকুণ্ড তেজিয়ান হতে পারে। ধোঁকা ও প্রতারণার আশ্রয় ছাড়া যত বুদ্ধিমান ও কর্মদক্ষই হোক, বাজার তার মন্দা যাবে, ব্যবসা তার লাটে উঠবে। সোনা চাঁদি যেখানে খাতির ও ভালোবাসার মাপকাঠি, সেখানে ক্রেতা সেবা উদ্দেশ্যে মুনাফা ও মুনাফিকি ছাড়া আর কি হতে পারে। মানুষ ও মনুষ্যত্বের সেই দুর্ভিক্ষকালে ধোঁকা, প্রতারণা ও মিথ্যাচারিতার স্পর্শ বাঁচিয়ে চলা এবং সততা, সত্যবাদিতা ও পবিত্রতার উপর অবিচল থেকে আল আমিন হওয়া কি সহজ কথা? তদুপরি কোন সমাজে, আরবের অন্ধকার সমাজে, যেখানে জ্ঞানের আলো নেই, অকালের রোশনি নেই, রীতি ও বিবেকের বালাই নেই, সর্বত্র অনাচার ও পাপাচারের জয় জয়কার, ন্যায় ও মানবিকতার হাহাকার, সকলে যেন দুষ্টের সেরা, শয়তানের বাড়া। এমন সমাজে, এমন পরিবেশে, এমন লোকদের মাঝে সত্য ও সততার উজ্জ্বল তারকা হয়ে জ্বলঝল করা এবং জীবন ও যৌবনের নৈতিকতার পূর্ণাঙ্গ আদর্শ তুলে ধরা মুহূর্তের কল্পনাও কি সম্ভব করা যায়? এমন বুকের পাঠা দেখাতে পারে কোন সে আদমের বেটা? সর্বোপরি কোন বয়সে 25-এর টকবগে যৌবন, বিচ্যুতি ও পদস্খলনের সবচেয়ে খতরনাক সময়কালে উচ্চ বিলাসিতা ও উন্মাদনা যখন মানুষকে এমনই লাগামহীন ও বেপরোয়া করে তোলে যে ভালো মন্দ, ন্যায় অন্যায় ও কল্যাণ অকল্যাণ ভেবে দেখারও অবকাশ থাকে না। সব কিছু ভেসে যায় পাশবিকতার প্রবল তোড়ে। মানব পশু যখন একমাত্র ভাবনা কোন পথে, কোন উপায়ে প্রবৃত্তির চাহিদা পরিতার্থ করা যায়, উন্মত্ত যৌবনের লালসা মিটানো যায়। যৌবনকাল বড় বিপজ্জনক কাল। যৌবন সাগর এমনই তরঙ্গ, বিক্ষুব্ধ ও প্রবৃত্তির ঝড়ো হাওয়া এমনই যে বিবেক, বুদ্ধি ও সংযম সাধনার রক্ষা প্রাচীর একেবারে ভেঙে যায়। মুহূর্তে অসতর্কীয়তা কত গুণী মহাগুণী এবং কত ঋষি মহাঋষি নৌকা ডুবেছে এ উত্তাল দরিয়ায়, কে তার হিসাব রাখে? সুতরাং বয়সের এ নাজুকতম সময়কালে কথায় ও কাজে এবং জীবনের প্রতিটি আচরণে উচ্চারণে সততা ও পবিত্রতার এমন সমুজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা নিঃসন্দেহে মানব সাধ্যের অতীত, এমনকি মানব কল্পনারও অতীত। কিন্তু এখানে সবকিছু অন্য, সবকিছু অনন্য। চক্ষু যাদের আছে তারা দেখে যাও, আল্লাহর কুদরত দেখে যাও। জগৎ লোকের এর তুলনা খুঁজতে যেও না। নুরানি সত্তার নূর দেহ ও মৃত্তিকার ধাঁধায় হারিয়ে ফেলো না। ঊর্ধ্ব জগতের উদ্ভাসে আত্মা সমোহিত হও এবং আল আমিনের জ্যোতির্ময় রূপ অবলোকন করো। সৃষ্টির প্রতিটি কোণায় আল সাদিকের প্রস্তুতি শ্রবণ করো।